আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে অনেকটা সুস্থ আছি। আমার মেয়ে অনেকটা সুস্থ আছে। আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা মা-মেয়ে দ্বিতীয়বারের মতো আবারও সরষে বাগানে ঘুরতে আসলাম। শীতলক্ষ্যা নদীর পাশেই কিছু সরষে চাষ করা হয়েছে, সেখানে এসেছি। আসলে এর আগে এখানে অনেকবার ছবি তুলেছি, কিন্তু তখন সরষে ফুলে ভরপুর ছিল। এখন বর্তমানে সব ফুলগুলো ঝরে গেছে। যাই হোক, কি আর করার, যেহেতু এসেছি ছবি তো তুলতে হবে, আমাদেরকে ভিডিও করতে হবে, তাই একটা ভিডিও করে নিলাম। অনেক সুন্দর জায়গা। আম্মু তুমি কি করো বাবা? এ মা, ভয় পাও না মা, ভয় পাও না। ও বাবা রে, ও বাবা রে, পড়ে যাবা। ও মা গো, মামা ওটি কামড় দিব তো। হ্যাঁ, এই মা কি সুন্দর দেওয়া না। এদিকে দাঁড়ায় বাবা, এদিকে এসো। তোমরা সবাই খেলুক, এদিকে এসো। কি আর বলবো ভাই, দুঃখের কথা, আমার মেয়ে দুষ্টমিতে এতটা মেতে উঠেছে, সে ওখানে একটা ছোট্ট কুয়ো ছিল, সেই কুয়োর ভিতরে পড়ে গেছে। শেষ পর্যন্ত কিছু দর্শক দাঁড়িয়ে দেখছে, আর কিছু ছোট আমার ভাইরা এসে আমার মেয়েকে তুলে উপরে তুললো। দুঃখের বিষয় হলো তার জামাটা একেবারে নোংরা হয়ে গেছে, তাই আমি আবার বাসায় চলে আসলাম, আবার জামাটা চেঞ্জ করে আবার তাকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমি আমার ছোট ভাইয়ের মাদ্রাসায়। গত শুক্রবারে সে যদিও বাসায় আসছিল মাত্র 2 ঘন্টার জন্য, তারপরে সে চলে গিয়েছে। এরপরে আর তাকে দেখা হয় নাই, তাই আজকে চলে আসলাম তার মাদ্রাসায় যাচ্ছি। ভাই রে ভাই, যতই হাঁটছি যেন রাস্তা ফুরোয় না। শীতলক্ষ্যা নদীর পাড়ও প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা ঘোরাঘুরি করেছি। এখন আবার হেঁটে আমার ছোট ভাইয়ের মাদ্রাসায় যাচ্ছি, খুব টায়ার্ড লাগছে। যাই হোক, যেহেতু ভাইটাকে আজকে দেখতে যাওয়ার কথা, যেহেতু বেরিয়ে গেছি, যেতে হবে। এইদিকে আমার মেয়ে রাস্তায় আসলেই সেই ফুল বাগানে ঢুকতে হবে, সে একটা দৌড়ে ফুল বাগানে ঢুকে গেল। দেখেন আমার বাবা একা একা হেঁটে রাস্তায় উঠে গেল, কি সুন্দর না আমার লক্ষ্মী বাবাটা। আমি তাকে এসে বললাম, এই মেয়ে তুমি একা একা কেন রাস্তায় আগে চলে আসলা বলো? সে আমাকে কি বললো শুনবেন? তুমি আসো না, শুধু ছবি তোলো, আমি মামা যাব। তারপরে আমরা মা মেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার ছোট ভাইয়ের মাদ্রাসায়। দেখেন এখনো আসরের প্রায় 20 মিনিট হয়ে গেছে, আসরের নামাজ শেষ হয়েছে, তারপর বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে ছাড়ছে না। আসলে এই সময়টা তাদেরকে একেবারেই সীমিত দেওয়া হয়, মাত্র 20 থেকে 25 মিনিটের জন্য তাদেরকে ছাড়া হয়। এই জিনিসটা আমার একেবারেই খারাপ লাগে। যাই হোক, আমার মেয়ে বসে বসে অপেক্ষা করছে তার মামার জন্য। তার মামা আসবে, সে তার মামার সাথে গল্প করবে, খেলবে। তার অপেক্ষা যেন শেষই হচ্ছে না। শেষ পর্যন্ত তার মামা চলেই আসলো, মামা ভাগ্নি একসাথে